হাই বন্ধুরা, তোমরা কেমন আছো? সবাই আশা করছি সবাই খুব ভালো আছো। তো আজকের ভিডিও দেখে নিশ্চয়ই বুঝে গেছো যে আমি আজ কী রান্না করছি। তো দেখো, আজ আমি রান্না করছি লোটে মাছ। তো লোটে মাছটা আগে পরিষ্কার করে কেটে তারপর ধুয়ে নিয়ে নিয়েছি। তারপর লোটে মাছটাকে একটু নুন হলুদ দিয়ে অনেকক্ষণ আগে একটুখানি ম্যারিনেট করে রেখে দিলাম। তারপর লোটে মাছ রান্না করার জন্য যে সমস্ত মশলা লাগবে তো দেখে নাও। পেঁয়াজ, আদা, রসুন আর টমেটো কুচি আর কাঁচা লঙ্কা। তো এখানে আমি একটা মিক্সার গ্রাইন্ডে নিয়ে নিলাম আদা কুচি। তারপর এখানে নিয়ে নিলাম রসুন রসুন আর আদা নেওয়ার পরে আমি নিয়ে নিলাম 5-6টা কাঁচা লঙ্কা। তো তোমরা তোমাদের মতন বুঝে ঝাল দিও। তো আমি যে দিয়ে দিলাম। তারপর আমি মশলাটা মিক্সার গ্রাইন্ডারে করে নিলাম। মশলাটা হয়ে যাওয়ার পর আমি তারপর কয়েকটা কড়াই গ্যাসে ওভেনে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর আমি কড়াইটা যতক্ষণ না গরম হয় অপেক্ষা করতে থাকবো। যখন গরম হয়ে গেল কড়াইটা, তখন আমি কড়াইতে দিয়ে দিলাম গোটা গরম মশলা আর দিয়ে দিলাম 2টো তেজপাতা আর দিয়ে দিয়েছিলাম কিছুটা জিরে। তো এটা আমি যখন দিলাম, তো এটা যতক্ষণ না একটু ভালোভাবে পড়ে ততক্ষণ পর্যন্ত আমি একটু নাড়াচাড়া করতে থাকলাম। তো তারপরে যখন এটা একটু ভালোভাবে পুড়ে যাবে, তখন আমি তারপর এর মধ্যে আমি দিয়ে দিলাম। তো যতক্ষণ পর্যন্ত ওটা ভালোভাবে না পুড়ছে ততক্ষণ পর্যন্ত আমি পেঁয়াজটাকে দিচ্ছিলাম না। তো যাই হোক, যতক্ষণ পর্যন্ত না পড়ে তাহলে একটা ভালো ফ্লেভার আসবে না। তো এটা যখন পুড়ে গেল তখন আমি আস্তে আস্তে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। তো লোটে মাছে একটু বেশি করে পেঁয়াজ না হলে খেতে বেশি একটা ভালো লাগে না। তো সেই জন্য আমি পেঁয়াজগুলো সব দিয়ে দিলাম। আর যতক্ষণ পর্যন্ত না লাল লাল করে ভাজা হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি পেঁয়াজটাকে লো ফ্লেমে রেখে গ্যাসটাকে ভাজতে থাকলাম হালকা হালকা আঁচে। তো দেখো এখানে ভাজা হচ্ছে। তো আস্তে আস্তে দেখতে দেখতে পেঁয়াজটা লাল হয়ে উঠলো। তো তারপর যখন লাল হয়ে গেল, আমি যেই মিক্সার গ্রাইন্ডারে আগে থেকেই মশলাটা করে রেখেছিলাম আদা, রসুন আর কাঁচা লঙ্কা, সেটাকে দিয়ে আমি এটার মধ্যে দিয়ে দিলাম কষানোর জন্য। তো আদা রসুন বাটাটা একটুখানি ভাজা ভাজা হওয়ার পরে তারপর আমি এখানে আগে থেকে যে টমেটো কুচিগুলো করে রেখেছিলাম সেগুলোকেও ওর মধ্যে অ্যাড করলাম। তো ওটাকে অ্যাড করার পরে কিছুক্ষণ ভাজা ভাজা হওয়ার পরে আমি এখানে দিয়ে দিলাম 1 চামচ মতন জিরের গুঁড়ো। তারপর এটাকে দেওয়ার পর তারপর আমি আরও কিছু মশলা এখানে অ্যাড করে নিলাম। তারপর দিয়ে দিলাম 2 চামচ মতন ধনের গুঁড়ো। তো ধনের গুঁড়ো দেওয়ার পরে তারপরে আমি এখানে দিয়ে দিলাম 1 চামচ লঙ্কার গুঁড়ো। যেহেতু আগে আমি কাঁচা লঙ্কা দিয়েছি, তো তাই জন্য আমি 1 চামচই লঙ্কার গুঁড়ো দিলাম। তারপর আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিলাম আস্তে আস্তে। এরপরেও আমার আরও মশলা দিতে বাকি আছে। তো একটু হালকা হালকা যখন কষানোর পরে আমি মশলা আবার দিয়ে দেবো। দিয়ে নিলাম কিছুটা পরিমাণ লবণ, কারণ আমি আগে থেকেই লবণ দিয়ে রেখেছিলাম, সেই জন্য অল্প লবণ দিলাম। আর দিয়ে দিলাম একটু পরিমাণে হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা দেওয়ার পরে ভালোভাবে এটাকে আমি কষালাম। কমপ্লিট হয়ে গেল দেওয়া, তখন এটাকে আমরা ভালোভাবে কষিয়ে নিলাম। তো কষিয়ে আস্তে আস্তে যখন কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে আচ্ছা, একটুখানি আমি চিনিও দিয়ে দিয়েছিলাম, যাতে তেলটা চিনি দিলে ভালোভাবে তাড়াতাড়ি ছেড়ে দেয়। তো এটা যখন কষিয়ে নেওয়ার পরে ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে এই যে লোটে মাছগুলো দেখতে পাচ্ছ আগে থেকে অনেকক্ষণ আগে ম্যারিনেশন করে রেখেছিলাম। তো এরপরে যখন কষানো হয়ে গেল তারপর আমি লোটে মাছগুলো দিয়ে দিলাম। যেহেতু লোটে মাছ এভাবে রান্না করলে বেশি একটা নাড়াচাড়া করা যায় না, তো সেই কারণে যখন দিলাম তখনই ভালোভাবে মশলাটা ভালো করে খুন্তি দিয়ে নেড়ে নেড়ে মাখিয়ে দিলাম। আর তারপর আমি গ্যাসের আগুনটা একটুখানি সিমে দিয়ে রেখে দিলাম কিছুক্ষণ। বেশ কিছুক্ষণ রাখার পরে এটা কিন্তু বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে কিন্তু মাছগুলো সব ভেঙে যাবে। যেহেতু আমি আস্তে সিমে দিয়ে অনেকক্ষণ রেখে দিলাম,
5 মিনিট মতন। তারপর দেখো লোটে মাছের থেকে জল ছেড়ে দিয়েছে। তো এরপরে ছাড়ার পরে অনেকক্ষণ ফুটে গেল। ফুটে যাওয়ার পরে আমি এর মধ্যে থেকে আগে থেকে করে রেখেছিলাম ধনেপাতা কুচি আর একটু গরম মশলা দিয়ে তারপর আমার রেডি লোটে মাছ। এভাবে রান্না করে তোমরাও দেখতে পারো, খুব ভালো লাগবে। তো আজকে এই পর্যন্ত, টাটা।